দই চলবে, দই চলবো না, চললে আর কি করা যাবে। ওটার দাম দই দেন। আমাদের বিখ্যাত কুমারখালীর দই নাকি ভাই? এই যে এই ভাই বানা এই জায়গায় যে ইয়া থেকে ট্রেন বাসটা আছে, এই বাসটা এই জায়গায় নাম্বার করা হবে, হ্যাঁ করা হবে। তিনটা দেন, এই তিনটা না দই আমাদের এদিকটা মালাই দুধ চা পাইপ দেন। এই মামাদুল দই নে দেন, তিনটা দেন। না না না, এনে কেউ টিকিট বিক্রি করে না? ধর ধর নে। তারপরেও আমি যাই আর বিস্তারিত দই বিখ্যাত, আমাদের কুমারখালীর বিখ্যাত দই। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই দই খায়। মামাদুল, তুমি কিছু বলো এই দইয়ের ব্যাপারে, তোমার তো বলো। আসলে এটা খুবই মজার ব্যাপার যে আমাদের এলাকায় অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে দই, এই দই খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এই এলাকায় আসে, ভিড় জমায়। আগে এই যে শেডটা দেখো, এই যে খুব সুন্দর একটা গ্রাউন্ড বানিয়েছে, এবং এই যে বসার আসন এগুলো আসলে এই যে ওই পাশে আরেকটা আছে। এটার কারণ কি? এটার কারণ হলো কি, এখানে অনেক কাস্টমার আসে, তারা জায়গা দিতে পারে না। আগে যে দোকানটা ছিল সেটা খুবই ছোট ছিল, তো বর্তমানে তারা এরকম বসার জন্য সুন্দর জায়গা বানিয়েছে। হ্যাঁ, আমরা কুমিল্লা থেকে আসছে, আমার বন্ধু সব কুমিল্লা থেকে আসছে, আমি আসছি গাজীপুর থেকে আসছি। এলাকায় খুবই বিখ্যাত একটা দই। দইয়ের সাথে সাথে তারা আরও রসমালাই, ভাজা, আরও কিছু খাবার আছে যেগুলো তারা এখান থেকে প্রোভাইড করে। খুবই মজা, আসলে ভালো লাগে। আর এখানকার এই যে আমি খাচ্ছি, দই খাওয়ার স্টাইলটাও ভিন্ন। এই যে এখানে স্ট্র দিয়ে দেয়। শেষ করতে হবে দুইটা। তোর মাথার উপরে চাঁদ, খুব সুন্দর একটা ভিউ। আজকে হলো যে এই চন্দ্রগ্রহণ, একটু পর থেকে শুরু হবে, এই জন্য আমরা ঘুরে ঘুরে চা খাচ্ছি আর চন্দ্রগ্রহণ উপভোগ করতেছি। আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ। আবার অফ